রাত আরো গভীর হয়ে যায়। ওদিকে রাজকুমার প্রতাপ পরিরাজ্যে যাওয়ার জন্য নিজেকে পরিপূর্ণ প্রস্তুত করে ফেলেছে, আর সে শুধুমাত্র অপেক্ষা করছে সাধু বাবার আসার জন্য। রাত্রির প্রথম প্রহর শেষ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রাত্রির দ্বীপ প্রহর শুরু হয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত তো সাধু বাবা এলো না। আর তাছাড়া সাধু বাবা তো বলেছিলেন আমাদের হাতে নাকি সময়ও বড্ড কম, কাল রাতে দ্বীপ প্রহর হওয়ার সাথে সাথে আমাকে রওনা দিতে হবে। কিন্তু সাধু বাবা কেন এখনো আসছে না সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া আমি রাজগণকের সাথে কথা বলে জানতে পেরেছি আগামীকাল নাকি পূর্ণিমা তিথি। আর সাধু বাবা তো আমাকে বলেছিল সামনে পূর্ণিমা তিথিতে নাকি আমার পরীকে মানুষ রূপ থেকে পরী রূপে রূপান্তরিত করা হতে পারে। পরী তার পরিশক্তির সব কিছু ফিরে পাবে। যদি সেটাই হয় তাহলে তো মহা বিপদ। আর তাছাড়া সাধু বাবাকে তো আমাকে 3টি কঠিন বাধার কথা বলেছেন। এই 3টি কঠিন বাধাকে আদৌ পার করে পৌঁছাতে পারবো কেন জানি না, ভয় করছে। না না, আমাকে ভয় পেলে চলবে না, মনকে শক্ত রাখতে হবে। আমাকে যে আমার পরীকে ফিরিয়ে আনতে হবে, আর এটা আমার জীবনের সব থেকে বড় পরীক্ষা। পরী আর আমাকে এই পরীক্ষায় সফল হতে হবে। আসলে সাধু বাবা যেহেতু বলেছে যে তিনি আমার কাছে আসবে, তাহলে অবশ্যই তিনি আমার কাছে আসবেন। ওদিকে সাধু বাবা কিছু একটা খুঁজতে থাকে, কিন্তু সে সেটা খুঁজে না পাওয়ায় ভীষণ বিচলিত হয়ে যায়। এ কি জানতে পারলাম আমি, ফুল পরীকে পরিরূপ ফিরিয়ে দেওয়ার জন্য আগামীকাল থেকে পরিরাজ্যকে সুরক্ষিত দেয়াল দিয়ে সুরক্ষিত করা হবে। আর অন্য কোনো রাজ্যের কোনো প্রাণী তো পরিরাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে প্রতাপ কি করে পরিরাজ্যে প্রবেশ করে ফুল পরীকে পরী থেকে রূপান্তরিত হওয়া আটকাতে পারবে? কি করেই বা পরীকে তার নিজের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসবে? না না, আমাকে একটা উপায় খুঁজে বের করতে হবে। তারপর আমাকে রাজকুমার প্রতাপের সামনে গিয়ে দাঁড়াতে হবে। রাজকুমার প্রতাপ নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আজ কতটা দিন পর আমার মনে যেন শান্তি নেমে এসেছে। মনের মধ্যে আজ কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই। এই পৃথিবীটাকে আজ অনেক শান্ত লাগছে। কিন্তু এমন সময় যে আমি একেবারে একা। আমার রাজকুমার আমার থেকে কত দূরে। রাজকুমারের জন্য আজ বড্ড মন কেমন করছে। আজকে তো তার ফিরে আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে ফিরে আসতে পারলো না। আগামীকালই সে নাকি ফিরে আসবে, কিন্তু তারপরও কেন জানি না আমার মনটা কেমন করছে। আমার মনে হচ্ছে কতটা দিন আমি আমার রাজকুমারকে দেখি না। সামান্য এতটুকু দূরত্বই আমি মেনে নিতে পারছি না। যদি কখনো কোনোদিনও কোনো কারণে রাজকুমার চন্দ্রকুমারের কাছ থেকে আমাকে কিছুটা সময় দূরে থাকতে হয়, তখন আমি কি করে থাকবো? না না, আমি তো ভাবতেই পারছি না। আসলে রাজকুমার চন্দ্রকুমার আমার জীবনের অনেক মূল্যবান একজন। তাকে ছাড়া প্রতিটা মুহূর্তই যেন আমার কাছে মূল্যহীন। আর আজকে এই খুশির মুহূর্তে রাজকুমারকে আমার পাশে বড্ড দরকার ছিল। যাই হোক, আর তো মাত্র একটা রাত, কালই চন্দ্রকুমার চলে আসবে। তখন আমার অপেক্ষার প্রহর শেষ হবে, আর সে জানতে পারবে যে আমি রাজ্য থেকে এত বড় অশুভ শক্তির বিনাশ ঘটাতে পেরেছি, ওই তান্ত্রিকের বিনাশ ঘটাতে পেরেছি। আর এটা জেনে সে ভীষণ খুশি হবে। রাজকুমার চন্দ্রকুমার, তাড়াতাড়ি ফিরে আসুন। আমি যে আর একা থাকতে পারছি না। আপনার জন্য যে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। ফিরে আসুন তাড়াতাড়ি। আর শুধুমাত্র আজকের এই রাতটা, তারপর আমরা কাল সকাল সকাল রওনা দিব আমাদের রাজ্যের উদ্দেশ্যে। অবশেষে আমরা আমাদের সকল কাজ সম্পন্ন করতে পেরেছি। আর শুধুমাত্র আজকের রাতের অপেক্ষা। তারপরে আমি রাজপ্রাসাদে ফিরে গিয়ে আমার ফুলকুমারীকে দেখতে পাবো। ফুলকুমারীর জন্য যে আমার মনটা বড্ড ছটফট করছে। আসার সময় ওর সাথে আমি একটু কথা বলেও আসতে পারিনি। এত তাড়াহুড়ো ছিল যে আমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। আর এখানকার কাজও শেষ হতে এতটা সময় লেগে যাবে ভাবতেই পারিনি। তবে অবশেষে আমরা কাল ফিরে যেতে পারবো। আমি খুব ভালো করে জানি আমার যেমন আমার ফুলকুমারীর জন্য মনটার মধ্যে অস্থিরতা কাজ করছে, তেমন নিশ্চয় আমার ফুলকুমারীও যেন আমার জন্য অস্থির হয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। ফুলকুমারী, তোমার অপেক্ষা শেষ হতে চলেছে। তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে।
আমি জানি আমি ফিরে গেলে নিশ্চয় তুমি আমার উপর অভিমান করে থাকবে, আর আমি কি তোমার মান ভাঙাবো, আর আমাকে দেখার পর তোমার অভিমান কিছুতেই থাকবে না আমার উপর। ওদিকে সাধু বাবা তাড়াতাড়ি করে রাজকুমার প্রতাপের কাছে এসে হাজির হয়। সাধু বাবা, আপনি এসেছেন সাধু বাবা? সে কতটা সময় ধরে আমি অপেক্ষা করছি আপনার জন্য, আসতে এতটা দেরি হলো কেন? আসলে রাজকুমার প্রতাপ, পরিরাজ্যে যেতে গেলে তো তোমাকে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হবে, আর সেই বাধাগুলো অতিক্রম করতে গেলে তোমার বিপদ হওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে। আর তাই তো তোমাকে আমি একটা জিনিস দিতে চাই, আর সেটা হলো, রাখো, একটা রক্ষা কবচ। অনেকটা সময় ধরে সেটা আমি প্রস্তুত করেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না দেখে একটু দেরি হয়ে গেল। তুমি তোমার সাথে রাখো এটা, তোমার সাথে থাকলে তুমি বিপদ থেকে রক্ষা পাবে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। আর তাছাড়া রাতের দ্বীপ্রহর শুরু হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে চাই না। এবার বলুন, কোন পথে আমি রওনা দেব? প্রতাপ, তোমাকে প্রথমত উত্তরের পথ ধরে এগিয়ে যেতে হবে, আর তারপর তোমার যেতে যেতে বুঝে যাবে তোমাকে কোথায় কোন দিকে যেতে হবে। আর তাছাড়া তোমাকে তো আমি 3টি বাধার কথা বলেছি, আর এই 3টি বাধা তুমি অতিক্রম করার চেষ্টা করবে। তারপর বাকিটা বিধাতার ইচ্ছা। বিধাতা যদি চায় তাহলে অবশ্যই তুমি তোমার পরীকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসতে পারবে। হ্যাঁ সাধু বাবা, আমাকে যে আমার পরীক্ষা নিয়ে আমার রাজ্যে ফিরে আসতেই হবে। এটা যে আমার ভালোবাসার পরীক্ষা, আর এবার আমি আমার ভালোবাসার পরীক্ষায় অবশ্যই জয়লাভ করব। আমি অবশ্যই চাই রাজকুমার প্রতাপ, তুমি অবশ্যই জয়লাভ করো। তুমি তোমার পরীকে নিয়ে ফিরে এসো। কিন্তু আজকে আমি যেটা জানতে পারলাম তাতে করে আমার চিন্তা হচ্ছে, কিন্তু সেটা যদি আমি তোমাকে জানিয়ে দেই তাহলে তুমি ভয় পেয়ে যাবে, তোমার মনোবল ভেঙে যাবে। তাই তোমাকে আমি এ কথা বলবো না। যাও, তুমি তোমার ভালোবাসার পরীক্ষা দাও, আর বিধাতা যদি চান তাহলে সকল বাধার অতিক্রম করে তুমি অবশ্যই জয়লাভ করবে। কি হলো কি, সাধু বাবা চুপ করে আছেন যে, কিছু বলছেন না কেন? আর কোনো কিছু বলার সময় নেই রাজকুমার প্রতাপ, ইতিমধ্যে রাত্র দ্বীপ প্রহর শুরু হয়ে গেছে, আমাদের হাতে সময় খুব কম। যাও, আর দেরি করো না, বেরিয়ে পড়ো, আর বিধাতা তোমার সহায় হোক, তুমি জয়ী হও। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।